এতিমের প্রতি দয়াশীল হওয়া এবং তাকে সহায়তা করার বিষয়ে কোরআন ও হাদিসে বারবার জোর দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা দোহার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, তিনি কি আপনাকে এতিম হিসাবে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। এই আয়াতের ধারাবাহিকতায় ৯ নম্বর আয়াতে পরবর্তী নির্দেশ হলো, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এতিমকে তুচ্ছ জ্ঞান করো না। এতিম বিশেষ যত্নের দাবিদার, কারণ পৃথিবীতে মহান আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী নেই। তাই তার প্রতি অবিচারকারীদের জন্য শাস্তির বিধানও অত্যন্ত কঠোর করা হয়েছে। কাতাদা রহমতুল্লাহি আলাইহি এতিমের প্রতি মমতার গভীরতা বোঝাতে গিয়ে বলেছেন, তুমি এতিমের জন্য একজন দয়ালু পিতার মতো হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন এতিম হয়ে। এটি পৃথিবীর সমস্ত এতিমের জন্য অনেক বড় সম্মানের এবং সান্ত্বনার বিষয়। তিনি মায়ের গর্ভে থাকাকালীনই পিতাকে হারান। ৬ বছর বয়সে হারান মাকে এবং ৮ বছর বয়সে দাদাকে। এরপর তার চাচা আবু তালিবের পরম মমতায় তিনি বড় হন। নবীজিকে আল্লাহ তাআলা এতিম হিসেবে বড় করার পেছনে বড় রহস্য রয়েছে। এর ফলে কাফেররা এ কথা বলার সুযোগ পাননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদা বা বাবার নির্দেশনায় এই ধর্ম প্রচার করছেন, বরং শৈশব থেকে তিনি কেবল আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে বড় হয়েছেন। মুসনাদে আহমদের ৭৫৭৬ নম্বর হাদিসে বলা হয়েছে, তুমি যদি তোমার অন্তর নরম করতে চাও তবে মিসকিনকে খাবার দাও এবং এতিমের মাথায় হাত বোলাও। এতিমের প্রতি দয়া করার অন্যতম প্রধান দিক হলো তার সম্পদ রক্ষা করা। মহান আল্লাহ একে ১০টি ওসিয়তের অন্তর্ভুক্ত করেছেন। সূরা আনআমের ১৫২ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা এতিমের সম্পদের কাছেও যেও না, তবে উৎকৃষ্ট পন্থায় যেতে পারো যতক্ষণ না সে সাবালক হয়। সূরা নিসার ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে আগুনই বক্ষণ করে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আবু দাউদের ২২০ নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এতিমের সম্পদ নিয়ে আয়াতগুলো নাজিল হলো তখন সাহাবীরা এতটাই সতর্ক হয়ে গেলেন যে এতিমের খাবার ও পানি আলাদা করে ফেলতেন। যদি খাবার বেঁচে যেত তবু নষ্ট হওয়ার ভয় থাকলেও তারা তা খেতেন না। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার ২২০ নম্বর আয়াত নাজিল করে তাদের খাবার ও জীবনযাত্রায় একত্রে চলার অনুমতি দেন। কেবল আহার ও পোশাক নয়, এতিমের মাথায় হাত বোলানো সওয়াবের কাজ। মুসনাদে আহমদের ৭৫৭৬ নম্বর হাদিসে বলা হয়েছে, একজন ব্যক্তি নবীজির কাছে এসে তার হৃদয়ের কঠোরতার কথা জানালে তিনি বলেন, তুমি যদি তোমার অন্তর নরম করতে চাও তবে মিসকিনকে খাবার দাও এবং এতিমের মাথায় হাত বোলাও। আজকের সমাজে এ ধরনের বিশেষ এতিম দেখা যায় যাদের বাবা মা বেঁচে থাকলেও সন্তানের জন্য সময় নেই। কর্মব্যস্ততা বা অর্থ উপার্জনের নেশায় বাবা মা যখন সন্তানকে কেবল গৃহকর্মী বা ইন্টারনেটের হাতে ছেড়ে দেন তখন সেই শিশুটি নৈতিকভাবে বৃত্তিহীন হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে সতর্ক করে বলেছেন, প্রত্যেককেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই নিজ অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে।